নজর রাখতে হচ্ছে এনআরসির ভয়ে আত্মঘাতী প্রদীপ কর। মৃত প্রদীপ করের পরিবারের সঙ্গে দেখা অভিষেকের। মৃতের বাড়িতে অভিষেক বন্দ্যোপাধ্যায়। এনআরসি থেকে শুরু করে এসআইয়ের আতঙ্কে নিজের প্রাণ দিয়েছেন প্রদীপ, এমনটাই বলছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। এসআইয়ের নামে ভয়ের পরিবেশ তৈরি করেছে কেন্দ্র। যতদিন আমরা আছি নিশ্চিন্ত থাকুন, বার্তা দিচ্ছেন অভিষেক। যোগ্য ভোটার তালিকা থেকে বাদ গেলে কমিশনের অফিস ঘেরাওয়ের হুঁশিয়ারও দিচ্ছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। অন্যদিক থেকে আবার কাউন্টার হিসাবে তো শুভেন্দু অধিকারীরা বলে রেখেছেন, বেশি বাড়াবাড়ি করলে, লাফালাফি করলে রাষ্ট্রপতি শাসন হতে বাধ্য। এমনটা কার্যত তুতু মেমা রাজনীতিতে উত্তাল পরিস্থিতি তৈরি হয়েছে রাজ্য। সরকার পছন্দের ভোটার বেছে নিচ্ছে, এমনটাই বলছেন অভিষেক। প্রদীপ করের মৃত্যুর পর মিছিলের ঘোষণা অভিষেক বন্দ্যোপাধ্যায়। জাস্টিস ফর প্রদীপ কর, এই স্লোগানেই মিছিল অভিষেকের। আগামীকাল মিছিলের ঘোষণাও করেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। অর্থাৎ কার্যত এই ঘটনাকে কেন্দ্র করে সরগরম পরিস্থিতি ধীরে ধীরে তৈরি হচ্ছে রাজ্য জুড়ে। ইতিমধ্যে আমাদের সঙ্গে জুড়ে রয়েছেন বিমল সরকার, তৃণমূল নেতা রয়েছেন। বিমলবাবু, স্বাগত কেটিভি বাংলায়। দেখুন, অভিষেক বন্দ্যোপাধ্যায় সরাসরি প্রদীপ করের বাড়িতে পৌঁছে গেলেন, পরিবারের সঙ্গে দেখা করলেন। মূলত কি মনে করছেন, এসআইআর তো কোনো প্রথম কথা আতঙ্কের বিষয় নয়, দ্বিতীয় কথা এই যে মানুষ বিভ্রান্তি তৈরি হচ্ছে, একটা সমন্বয়ের অভাব দেখা দিচ্ছে, এই বিষয়টা কিভাবে দেখছেন? কেননা এসআইআর আতঙ্কেই পাশাপাশি বলা যেতে পারে এনআরসির আতঙ্কে মৃত্যু হয়েছে, আত্মঘাতী হয়েছেন, বিষয়টিতে ফেলে দেওয়ার মতন বিষয় নয়। একদম নয়। দেখুন, আজকে অভিষেক বন্দ্যোপাধ্যায় আমাদের সেনাপতি বাংলার প্রত্যেকটা মানুষের প্রতি রয়েছে, প্রত্যেকটা মানুষের সাথে এবং পাশে রয়েছে। আমরা যেটা বলবো যে এসআইআর এর মাধ্যম দিয়ে কেন্দ্রীয় সরকার যেভাবে একটা সারা বাংলা জুড়ে আতঙ্কের পরিবেশ তৈরি করছেন, যে হয় ডিটেনশন ক্যাম্পে থাকুন, এর জন্যই আজকে জনসাধারণের মধ্যে যেইভাবে ভয়ভীতির সঞ্চারিত হয়েছে, এই সঞ্চারণের ফলে তারা ভাবছেন যে এই বৃদ্ধ বয়সে আমরা ডিটেনশনে থাকা আর মৃত্যুবরণ করা সেম, তাই আজকে আত্মহত্যায় প্ররোচনা দেওয়া হচ্ছে। এর জন্য সম্পূর্ণ মাত্রায় দায়ী কেন্দ্রীয় সরকার। কেন্দ্রীয় সরকারের এসআইআর এর প্রধান জ্ঞানেশ কুমার, এবং যেহেতু এর সাথে এনআরসি জড়িত, ডিটেনশন ক্যাম্প জড়িত, সুতরাং দেশের গৃহমন্ত্রী আমাদের অমিত শাহ এর জন্য ভয়ঙ্কর মাত্রায় দায়ী। কিন্তু বিমলবাবু, এটা তো সিএ নয় বা এনআরসি নয়, রীতিমতো এসআইআর শুধুমাত্র নাম নথিভুক্তের প্রক্রিয়া। অর্থাৎ 2002 সালে যাদের নাম রয়েছে, 2025 সালের নাম রয়েছে কিনা সেই বিষয়টা নতুন করে তালিকাভুক্ত হবে। এখানে তো আতঙ্কের কোনো বিষয় নেই। সেই বিষয়টা রীতিমতো কোথাও কি মনে করছেন না মূলত রাজনৈতিক দামাচলে সেই বিষয়টা হারিয়ে গিয়ে কোথাও একটা রাজনৈতিক উত্থান আনার চেষ্টা হচ্ছে? দেখুন, এর আগেও তো 12 বার এসআইআর হয়েছে। তো সেই 12 বার এসআইআর যেখানে ছিল, সেখানে কিন্তু আপনার নাগরিকত্ব এবং আপনার ডিটেনশন ক্যাম্প, আপনার লাইভলিহুড, আপনার জীবন প্রাণ নিয়ে এরকম কোনো তথ্য ছিল না। আজকে ইলেকশন কমিশন এক্সট্রা উপযাজক হয়ে এক্সট্রা নিজে সেইভাবে দায়িত্ব নিয়ে আজকে সাধারণ মানুষকে মৃত্যুর মুখে ঠেলে দিচ্ছেন। এটা সম্পূর্ণ মাত্রায় অন্যায় করছেন। এর জন্য বাংলার মানুষ গর্জে উঠবে। খালি বাংলা নয়, সারা ভারতবর্ষ জুড়ে এই নিয়ে তীব্র আন্দোলন আমরা গড়ে তুলব, যেটা এর আগে বলা হয়েছে। এখন তো খালি দেখুন ট্রায়াল দেখাচ্ছে এসআইআর। ঠিক, আপনারা তো মিছিল করবেন, প্রতিবাদ করবেন মানছি, কিন্তু আপনারা কি দায় ফেলে দিতে পারবেন? দায় কি সরিয়ে নিতে পারবেন? কেননা সরকারে রয়েছেন আপনারা, শাসক দল রয়েছে তৃণমূল, সেখানে আপনাদেরও তো কর্তব্য রয়েছে। একজন ইন্ডিপেন্ডেন্ট বডি, ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া, তারা ঘোষণা করলো এসআইআর, সেখানে রাজ্যবাসীকে বোঝানোর দায়িত্ব তো আপনাদের। এসআইআর কোনো রকম আতঙ্কের বিষয় নয়, এসআইআর হওয়াটা স্বাভাবিক প্রক্রিয়া। সেই বিষয়টা আপনারা কোথাও কি এনআরসি বা সিএ এর জুজু ধরিয়ে দিচ্ছে সাধারণ মানুষকে? স্বাভাবিকের মধ্যে অস্বাভাবিক ক্রিয়াকলাপ করছে ইলেকশন কমিশন। কমিশনের কাজ হচ্ছে ইলেকশন ঠিকঠাক করে হচ্ছে কিনা। আজকে আপনি দেখুন যে 6 মাস আগের থেকে একটা গণতান্ত্রিক নির্বাচিত সরকারের সমস্ত দায় দায়িত্ব নিয়ে নিল। এখনো কিন্তু এমসিসি চালু হয়নি। এমসিসি এখনো চালু না হওয়াতে আজকে দেখুন 2021 এইভাবে প্রায় 5-6 মাস নিয়ে নিয়েছে 2024-এ। তাহলে 5 বছর টেনিউরের মধ্যে থেকে কেন্দ্রীয় সরকার ডাইরেক্টলি রাষ্ট্রপতি শাসনের মতন কিন্তু অ্যাক্টিং করছেন এই ইলেকশন কমিশনকে কাজে লাগিয়ে। তো এইগুলো আজকে বাংলার মানুষ কিন্তু যথেষ্ট সচেতন। তো বাংলার মানুষ এর প্রতিবাদ জানাবে। আজকে বিজেপির আজকে দেখুন না, আজকে ওনারা যেইভাবে 87 সাল বলুন, সেই একজন 57 বছর প্রদীপ কর, 57 বছর বয়সী, এবং তার বাবা মায়ের জন্ম সার্টিফিকেট চাইছেন। আজকে কেন্দ্রীয় সরকারের যারা মন্ত্রী রয়েছেন, নরেন্দ্র মোদী বয়সে যদি বসবাস করে থাকে, 2002 সালের লিস্টে অন্তত নাম থাকা অত্যন্ত জরুরি ব্যাপার, অত্যন্ত তাৎপর্য। নিশ্চয়ই 2002 সালের নাম তো থাকবে, এই বিষয়ে যাচ্ছি না। সাধারণ মানুষ প্রতিবাদ নামবে কি নামবে না, কিন্তু তৃণমূল কংগ্রেস আগামীকাল থেকে মিছিলে নামছে, কথা একদম স্পষ্ট। ধন্যবাদ আপনাকে সঙ্গে থাকার জন্য। কমিশনের অফিস ঘেরাওয়ের হুঁশিয়ারি অভিষেকের, এবং সেখানেই মূলত আগামীকাল থেকে প্রতিবাদ বিক্ষোভে নামছে অভিষেক বন্দ্যোপাধ্যায়রা, তৃণমূলরা। জাস্টিস ফর প্রদীপ কর এই আর্জি নিয়ে, এই আবেদন নিয়ে স্লোগানে মিছিল অভিষেকের।
মৃত প্রদীপ করের পরিবারের সঙ্গে দেখা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের, আর এদিকে আবার এনআরসি সিএ এর জুজু ধরিয়ে দেওয়ার কেউ বা কারা চেষ্টা করছেন এমনটা মনে করা হচ্ছে রাজনৈতিক বিশেষজ্ঞদের তরফ থেকে। যদিও এটা সিএ জুজু নয়, কোনো রকম যুযুধান নেই কিন্তু এখানে শুধুমাত্র এসআইআর, বারংবার আপনাদের সামনে বলছি এটা আতঙ্কের কোনো বিষয় নয়। স্পেশাল ইন্টেনসিভ ডিভিশন অর্থাৎ নিবিড় একটা ভোটার তালিকা সংশোধনী একটা প্রক্রিয়া, যেখানে আপনার নাম 2002 সালে রয়েছে কিনা, তার সঙ্গে 2025 সালের নামের মিল রয়েছে কিনা, যদি না থেকে থাকে তার জন্য আপনার কাছে অপশন রয়েছে 3 বার বিএলওরা যাবেন বাড়ি বাড়ি এবং সেখানে গিয়ে তদন্ত করবেন, সমস্ত বিষয় প্রক্রিয়া চালাবেন, ফর্ম ভরবেন, এনামিনেশন ফর্ম হবে, তারপর রীতিমতো সেই প্রক্রিয়া এগোবে। কিন্তু এখানে কোথা থেকে আসছে এনআরসি জুজু, পাশাপাশি সিএ জুজু, এই বিষয়টা কিন্তু উঠে আসছে প্রশ্নে। ইতিমধ্যে কংগ্রেস নেতা রয়েছেন রতন বালা। রতনবাবু, স্বাগত আপনাকে কেটিভি বাংলায়। দেখুন, এসআইআর স্বাভাবিক প্রক্রিয়া, যথারীতি কেন্দ্রীয় সরকারের ইন্ডিপেন্ডেন্ট বডি এমনটা ঘোষণা করেছে। এসআইআর শুধুমাত্র বাংলা নয়, বিভিন্ন রাজ্য জুড়েই হবে, 12টি রাজ্যে হবে। কিন্তু মূলত বিষয় এসআইআর নিয়ে এত মাথা ব্যথা কেন? সেখানে এটা তো কোনো রকম এনআরসি বা সিএ জুজু নয়, রীতিমতো স্বাভাবিক একটা প্রক্রিয়া। দেখুন, এসআইআরটা কোনো ব্যাপার না, এটা একটা সাংবিধানিক ব্যাপার। একটা সারা ভারতবর্ষ জুড়ে হচ্ছে, বিহারে শুরু হয়েছে, শুধুমাত্র পশ্চিমবাংলা না, সব জায়গায় হবে। কিন্তু আজকে যে ঘটনাটা ঘটলো সত্যি খুবই মর্মান্তিক ঘটনা, দুঃখজনক ঘটনা। একজন মানুষ তিনি সুইসাইড করেছেন এবং তিনি নাকি লিখে গেছেন যে এসআইআর এবং এনআরসির কারণে প্রদীপ করের মৃত্যুটা হয়েছে। কিন্তু একটা জিনিস বলুন তো, যে এই কারণে যদি তার মৃত্যুটা হয়, আজকে এই ভয়ের বাতাবরণ পশ্চিমবাংলায় কারা তৈরি করছে? আজকে অভিষেক বন্দ্যোপাধ্যায় যে ভাষায় উনি কথা বললেন যে 1 লক্ষ লোক নিয়ে ঘেরাও করা হবে, প্রথম দিন থেকে আমরা শুনছি পশ্চিমবাংলাতে বিজেপি পার্টি এবং পাশাপাশি তৃণমূল কংগ্রেস, এরা দুজনাই যে ভয়ের বাতাবরণ সৃষ্টি করেছে সারা বাংলা জুড়ে। আজকে সাধারণ মানুষ ভীত সন্তুষ্ট, মুখে বলছেন যে কেউ ভয় পাবেন না, কিন্তু পরিবেশটা দেখুন, জ্বালিয়ে দেওয়া হবে, পুড়িয়ে দেওয়া হবে, আগুন ধরিয়ে দেওয়া হবে, একজনের নাম বাদ গেলে অমুক করে দেওয়া হবে, তোমরা কেন কেন ম্যাডাম? আমরা তো জাতীয় কংগ্রেসের পক্ষ থেকে আমাদের নেতা রাহুল গান্ধী বারবার একটা কথা বলেছেন, সেটা বলেছেন যে আপনারা কি পক্ষে রয়েছেন? এসআইআর পক্ষে কি আপনারা রয়েছেন? কোনো রকম কি বিরোধিতা দেখাবেন না? দেখুন, একটা কথা বলি, আমাদের নেতা রাহুল গান্ধী পরিষ্কার বলেছেন, আমরা জাতীয় কংগ্রেসের পক্ষ থেকে আমরা এসআইআর সারা ভারতবর্ষ জুড়ে হচ্ছে, হবে এবং ভবিষ্যতেও হবে, গত আগেও হয়েছে, এটা নিয়ে কোনো সমস্যা নাই আমাদের। আমরাই প্রথম বলেছি নির্বাচন কমিশনকে যে কোনো একজন বৈধ ভোটারের নাম যেন বাদ না যায়। তাই আমাদের চাপে পড়ে কিন্তু, জাতীয় কংগ্রেসের চাপে পড়ে কিন্তু তারা আধার কার্ডকে মান্যতা দিতে বাধ্য হয়েছে। তো আমরা এটা বলতে চাই বাংলার মানুষের উদ্দেশ্যে, জাতীয় কংগ্রেসের পক্ষ থেকে আমাদের নেতা অজিত চৌধুরী মুর্শিদাবাদ জেলাতে ঘোষণা করেছেন যে মুর্শিদাবাদে এসআইআর করতে গিয়ে যদি একটা মানুষেরও নাম বাদ যায়, আপনাদেরকে অনুরোধ করব, আপনারা ভয় পাবেন না, ভীত হবেন না, কোনো ব্যাপার নাই। আপনারা আমাদের জেলা অফিস আছে বা আমাদের যারা এলাকায় যে সমস্ত কর্মীরা আছে তাদের কাছে যাবেন, আপনার নাম উঠে যাবে, কোনো অসুবিধা নাই, ভয় ঠিক। আপনাদের বিষয়টা যদি শাসক দলে কেউ বলতো তাহলে নিশ্চয়ই কোনো রকম ঝামেলা হতো না বা এরকম কোনো রকম জুজু একটা আসতো না। রতনবাবু, আপনি ঠিক বলেছেন যে যদি শাসক দল এবং বিজেপি পার্টির যারা আছে তারা এটাকে নিয়ে রাজনীতি করার চেষ্টা করছে, তারা মেরুকরণ করার চেষ্টা করছে, মুসলিম সমাজেরকে ভয় ভীতি দেখানোর চেষ্টা তো বিজেপি করছে, পাশাপাশি তৃণমূল কংগ্রেসও ভয় ভীতি দেখানোর চেষ্টা করছে যে মুসলিম সমাজ তোমরা আমাদের সাথে থাকো, না হলে বিজেপি কিন্তু এনআরসি করবে, এসআইআর করবে। তাই মুসলিম সমাজদেরকেও কিন্তু সংখ্যালঘু ভাইদেরকেও ভয়ভীতি প্রদর্শন করছে তৃণমূল। একদম আমরা আশাবাদী, এটা তো একেবারেই কোনো রকম আতঙ্কের বিষয় নয়, না সংখ্যালঘুর বিষয় রয়েছে না হিন্দুর বিষয় রয়েছে, সমস্ত জাতি ধর্ম নির্বিশেষে এসআইআরটা হচ্ছে। আপনাকে ধন্যবাদ সঙ্গে থাকার জন্য। দেখুন, যে বিষয়টা যেখানে ইতিমধ্যে অভিষেক বন্দ্যোপাধ্যায়রা বলছেন স্লোগান করবেন, বিক্ষোভের নামে, কিন্তু কংগ্রেস আবার অন্য থেকে বলছেন, তারাই প্রথম আওয়াজ তুলেছিলেন সংসদ ভবনে, তারা আওয়াজ তুলে তারপর থেকেই জাতীয় কংগ্রেসের চাপে পড়েই এসআইআর হচ্ছে এবং গণনা চলবে এবং তার পাশাপাশি তালিকায় অন্তর্ভুক্ত নাম হবে। কিন্তু এখন দেখার বিষয়, আগামীকাল থেকে তো এনআরসি এবং পাশাপাশি সিএ এর জুজু নিয়ে পথে নামতে চলেছে শাসক দল, পাশাপাশি সাধারণ মানুষও নামবেন মনে করা হচ্ছে। আর কার্যত সরগরম যে পরিস্থিতি হতে চলেছে এই কথা কিন্তু সময় বলবে। মৃত প্রদীপ করের পরিবারের সঙ্গে দেখা অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেখানে গিয়ে সরাসরি আগামীকাল স্লোগান, পাশাপাশি প্রতিবাদের ঘোষণা করলেন জাস্টিস ফর প্রদীপ কর। এসআইআর নামে ভয়ের পরিবেশ তৈরি করছে কেন্দ্রকে সরাসরি কাঠগড়ায় তুললেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।
ইতিমধ্যে আমাদের সঙ্গে জুড়ে রয়েছেন বিজেপি নেতা রয়েছেন আলী হোসেন। আলীবাবু, স্বাগত কেটিভি বাংলায়। দেখুন, কমিশনের অফিস ঘেরাবের হুঁশিয়ারি অভিষেকের, আগামীকাল থেকে প্রতিবাদ বিক্ষোভ, কিন্তু প্রশ্নের বিষয় এসআইআর না কোনো এনআরসি না কোনো সিএ, আতঙ্কের কোনো বিষয় নেই, কিন্তু সেখানে সমন্বয়ের অভাব কোথায় মনে হচ্ছে, যার জন্যই মূলত বারংবার শাসক দলের কাছ থেকে এমন বিবৃতি সামনে আসছে। কখনো বিধায়করা বলছেন, আর এবার অভিষেক বন্দ্যোপাধ্যায় বলে বসলেন। দেখুন, ঘটনা হচ্ছে আতঙ্কে, অকারণে আতঙ্ক, রাজ্য সরকার আতঙ্ক ছড়াচ্ছে। এই যে বলছে করতে দেবে না এসআইআর, তারপরে সিএ, অনেক কিছু গল্প রাজ্য সরকার বিরোধিতা করে ভোটারকে আতঙ্ক সৃষ্টি করেছিল। কিন্তু ওভারঅল একটু মিলিয়ে দেখুন তো, এসআইআর যে কথাটা বলেছে, যাদের নামের ভোটার লিস্টে নাম আছে 2002-এ, তার তো কোনো সমস্যাই নেই, তার কোনো সমস্যা নেই, তার নাম উঠবে, তার ছেলে মেয়ের নাম উঠবে, কোনো সমস্যা নেই। তাহলে সমস্যাটা কোথায়? সমস্যাটা হচ্ছে তৃণমূলের। এতদিন এরা ভোটারকে ভোট দিয়ে তারা জয়যুক্ত হতো, এখন সেটা বন্ধ হবে। মৃত ভোটার স্থায়ীভাবে বন্ধ হয়ে যাবে। স্বাভাবিক কারণে তৃণমূল এখন বেকায়দায় পড়ছে। আজকে সাধারণ মানুষকে তারা এখন ভুল বোঝানোর চেষ্টা করছে, মানুষ সেই কারণে আতঙ্ক হচ্ছে। আমি বলবো, আতঙ্কিত না হয়ে আপনারা কমসে কম সচেতন হন। এটা না, আলিবাবু, আরেকটি বিষয় রয়েছে। দেখুন, এখানে যদি অবৈধ তালিকা থেকে নাম বাদ দিতে গিয়ে বৈধ ভোটারের নাম বাদ পড়ে যায়, সেক্ষেত্রে মূলত অপশন কি থাকে সাধারণ মানুষের কাছে? এই বিষয়টাও তো একটু কেন্দ্র সরকারকে দেখা উচিত। কোনো ভারতীয় বৈধ ভোটারের নাম কাটা হবে না, তার জন্য ভারতীয় জনতা পার্টি আন্দোলন করবে। কোনো বৈধ ভোটারের নাম বাদ গেলে ভারতীয় জনতা পার্টি আন্দোলন করবে, নিশ্চিতভাবে আন্দোলন করবে। আমরা অবৈধ ভোটার যারা রয়েছে তারা বেরিয়ে যাক, ঠিক আছে, কিন্তু বৈধ ভোটারের নাম কাটা যাবে না। কোন ক্রমে বিজেপি এটা বরদাস্ত করবে না। কোন ভারতীয় কিন্তু বৈধ আলিবাবু, এই ভোটারের নাম সমস্ত কাটা মনে করা হচ্ছে এসআইআর হওয়ার পর তালিকায় যে কাটছাট কি করা হবে, অর্থাৎ নির্বাচনে জিতে আসার যে সংখ্যা, সেগুলোই কাটছাট হবে। কেননা প্রধানমন্ত্রী হোক, সাংসদ হোক, বিভিন্ন রকম বিরোধী হোক বা শাসক দলই হোক কেন্দ্রের, সেখানে তো এই সমস্ত ভোটের ভিত্তিতে তারা জয়ী হয়ে এসেছেন। সেক্ষেত্রে মূলত তালিকা যদি নাম তালিকাভুক্ত নতুনভাবে হয়, তখন কি সেই কাটছাট কি হবে মনে করা কি হচ্ছে? কেননা দেখা যায় যে 2 লক্ষ ভোটে কেউ জয়ী হয়েছেন, সেখানে এই মূলত এসআইআর পর 1 লক্ষ মানুষ বৈধভাবে রয়েছেন, 1 লক্ষ মানুষ বাতিল হয়ে গেল। সেখানে বাদবাকি আপনারা এই বিষয়টা কিভাবে দেখবেন? না, এটার কোনো ব্যাপার নেই। ব্যাপারটা হচ্ছে, দেখুন, সংখ্যাধিক্য ভোটার তো ভারতীয়ই ভোটার। সেখানে 90% ভোটার সব ভারতীয় ভোটার। তাহলে সেক্ষেত্রে তাদের মতামতের উপর ভিত্তি করে তারা সরকার গঠন করেছে, এমপি এমএলএ এমপিরা হয়েছে। সুতরাং এখানে এটা বাতিলের কোনো ব্যাপারই নাই। এটা আপনাদের এই যাদের নাম বাদ যাচ্ছে তারাও তো ভোট দিয়েছেন, লোকসভা হোক বিধানসভা, তারাও তো ভোট দিয়েছেন, তাদেরও রীতিমতন ভোট রয়েছে সেখানে, তারা নাম যখন বাদ যাচ্ছে। না, কোনো ভারতীয় বৈধ ভোটারের বাদ যাবে না, এটা আমরা বলতে পারবো। কোনো ক্রমে ভারতীয় ভোটারকে ভোটার লিস্ট থেকে বাদ দেওয়া যাবে না, সেই কথা নির্বাচন কমিশনারও বলেছে। আমরা বিজেপি পার্টির পক্ষ থেকেও বলছি, কোনো ক্রমেই ভারতীয় ভোটারকে ভোটার লিস্ট থেকে বাদ দেওয়া যাবে না। বেশ, ধন্যবাদ আপনাকে সঙ্গে থাকার জন্য। বিজেপি আবার মনে করছে ভারতীয় ভোটারের নাম বাদ যাবে না, কিন্তু এই ভারতীয় ভোটারদের মধ্য থেকে এই হয়তো যারা অবৈধ বলে বিবেচিত হবেন, যারা 2002 সালে লিস্ট দেখাতে পারবেন না, কোনো রকম প্রমাণপত্র দেখাতে পারবেন, তাদের নাম বাদ যাবে। তারাও নিশ্চয়ই বিধানসভায় ভোট দিয়ে, তারাও লোকসভায় ভোট দিয়েছেন, তারাও এক হিসেবে ভারতীয় ভোটার হচ্ছেন। সেই প্রশ্নের সঠিকভাবে উত্তর আমি পেলাম না। কমিশনের অফিস ঘেরাবের হুঁশিয়ারি অভিষেকের বন্দ্যোপাধ্যায়ের পাশাপাশি কংগ্রেসও মনে করছে এসআইআর প্রক্রিয়া স্বাভাবিক বিষয়। অর্থাৎ এই নিয়ে একে অপরকে কাদা ছোড়াছুড়ি, এই বিষয়টা কিন্তু লেগেই রয়েছে রাজ্য রাজনীতিতে। আর এখন দেখার বিষয়, আগামীকাল থেকে শাসক দলের তৃণমূলের নতুন কোন পদ্ধতি অবলম্বন করে পথে নামতে চলেছে তারা, এবং নতুন করে কোন সরগরম পরিস্থিতি তৈরি হয় গোটা রাজ্য জুড়ে।